নানান জল্পনা কল্পনা শেষে চেন্নাইয়ের চিদম্বর স্টেডিয়ামে আজ 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে শান্ত বাহিনী। আর এই ম্যাচে ঘুরে ফিরে আসছে যে এক অস্ত্র ভারতকে বিপদে ফেলতে পারে। কিন্তু কোন অস্ত্রে টাইগারদের কাছে নাকানি চুবানি খেতে পারে গৌতম গম্ভীরের শিষ্যরা? অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। একসময় স্পিন নির্ভর দল হিসেবে বেশি পরিচিতি ছিল বাংলাদেশের। ঘরের মাঠের টার্নিং উইকেট বানিয়ে বড় বড় প্রতিপক্ষকে ঘায়েল করে সেই প্রমাণও একাধিকবার দিয়েছে তারা। তবে সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। স্পিনের পাশাপাশি ফাস্ট বোলিংয়েও এখন নিজেদের শক্তি দেখাচ্ছেন বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পথেও বড় ভূমিকা ছিল পেসারদের। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এখন তাই ভরসার নাম। ভারতের বিপক্ষেও বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট কার্যকর ভূমিকা রাখবে বলে অনুমান করেছে অনেকেই। তবে ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের ভাবনাটা একটু ভিন্ন। পেস আক্রমণ শক্তিশালী হওয়ার পর বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে বেশি দুশ্চিন্তায় তারা। মাঞ্জরেকর বলেছেন, স্পিন নির্ভর উইকেট বানালে সেটা ভারতকে ভোগাতে পারে। কারণ বাংলাদেশের কার্যকর স্পিনার যেমন আছে, তেমনি স্পিন খেলতে পারার মতো ব্যাটিং গভীরতাও আছে। স্পিন সামলানো বাংলাদেশের যে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো, সেটিও মনে করিয়ে দিয়েছেন মাঞ্জরেকার। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আলোচনায় মাঞ্জরেকারের টার্নিং উইকেটের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। এ সময় কেন স্পিন নির্ভর উইকেট ভারতের জন্য বিপজ্জনক হতে পারে তা ব্যাখ্যা করে তিনি বলেছেন, ভারতের বাংলাদেশের কাছ থেকে বাঁচতে হবে। এজন্য না যে তারা পাকিস্তানকে হারিয়েছে। যদি র্যাঙ্ক টার্নার উইকেট বানানো হয়, যা আমাদের এখানে রণনীতিও রয়েছে, তবে মনে রাখতে হবে বাংলাদেশের 3 জন ভালো স্পিনারও আছে। একজন মেহেদী হাসান মিরাজ এবং 2 জন বাহাতি স্পিনার, যাদের মধ্যে একজন আবার সাকিব আল হাসান। শুধু স্পিন বোলিং করার ক্ষেত্রে নয়, স্পিন বোলিং খেলার দিক থেকেও বাংলাদেশের সুবিধাজনক জায়গা থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো ব্যাটসম্যান আছে যারা 7-8 নম্বরে ব্যাটিং করে। সাকিবও আছে, তাদের স্পিন ভালো খেলার মতো ব্যাটসম্যানও আছে। বিষয়টা এখানে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু আলাদা। এই দলগুলোর ব্যাটিং লাইন আপে এমন খেলোয়াড় নেই যারা র্যাঙ্ক টার্নারে ভারতের অস্বস্তিতে ফেলতে পারে। উইকেটে অতিরিক্ত টার্ন থাকলে সেটা বাংলাদেশের কাজ করা সহজ হবে বলে এরকম মন্তব্য করেন মাঞ্জরেকার। টার্নিং উইকেটে 2 ধরনের হয়, একটা হচ্ছে যেখানে অনেক বেশি টার্ন হয় এবং অন্যটা হচ্ছে ভারতীয় টার্নিং উইকেটে যেমন হয় তেমন। ম্যাচের 3-4 দিন পর অবশ্য তেমনটা হয়ে যায়, ততদিন ম্যাচ গড়ালে কিছুটা টার্ন নেওয়া শুরু করে। আমার ধারণা হচ্ছে যদি র্যাঙ্ক টার্নার দেওয়া হয় তবে বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে। সেটা ভারতের জন্য লড়াইয়ের জন্য, জেতার জন্য নয়। যদি তেমন উইকেট না দেয় তবে ভারতকে মুশকিলে ফেলা বাংলাদেশের জন্য কঠিন হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।